নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি রেসিপি। আর কড়াইশুঁটির কচুরি যা ছাড়া জমেই না সেটা হচ্ছে ঝাল ঝাল কষা আলুর দম। তো এই নতুন আলুর দম কিভাবে আমি বানালাম সেই রেসিপি চলুন শেয়ার করি। আমি এখানে 1 কিলো আলু ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে একটা করে টুকরো করে নিয়েছি। আলুগুলোকে আমি এবারে প্রেসার কুকারে তুলে দিচ্ছি, একটা সিটি দিয়ে নেব, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুগুলোকে আমি প্রেসার কুকারে তুলে দিই। আর প্রেসার কুকারে তুলে দেওয়ার পর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে নিলাম। আর মশলা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। দেখুন মিহি পেস্ট তৈরি। কড়াই দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জয়িত্রী। খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলার পেস্ট। এই বাটা মশলার পেস্ট দিয়ে 5-6 মিনিট ধরে একটু কষে নিতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকে আসতে থাকবে, তো খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় দিয়ে করতে হবে। এবং ফ্লেমটা অবশ্যই থাকবে মিডিয়াম, কারণ হাই ফ্লেমে দিলে মশলা পুড়ে যাবে। দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে দেব কালারের জন্য। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষতে হবে আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন ছিটকে আসছে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে। আর তেল ভেসে ওঠা মানে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। একটু কড়াইশুঁটি দিলাম, কারণ শীতকালের এই নতুন আলুর দমে কড়াইশুঁটি দিলে কিন্তু মন্দ হয় না। তো কড়াইশুঁটিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আর কি, সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরও আরও 2-3 মিনিট এটাকে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তবে মশলাটা আলুর মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এবং আমাদের এই আলুর দমের যে রেসিপি সেটা একদম চমৎকার হয়ে যাবে। তো আলুগুলো দিয়েও আরও 2-3 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন ওপর থেকে একটু জল দিয়ে দেব। কারণ এটা যেহেতু কষা আলুর দম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাই অল্প একটু জল দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখব রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। গ্রেভিটাও অনেকটা থিক হয়ে এসেছে। আর একটু গ্রেভি রেখে দেব, কারণ ঠান্ডা হওয়ার পর আলু টেনে নেবে। দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা না খান তাহলে এটাকে স্কিপ করে যাবেন। সেক্ষেত্রে আপনারা একটু গরম মশলা এখানে দিতে পারেন। আমি যেহেতু এখানে ধনেপাতা দিয়েছি তাই গরম মশলাটা দিলাম না। তো ধনেপাতাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট এটাকে রাখবো স্ট্যান্ডিং টাইমে। আর স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো হয়ে গেল আমাদের ঝাল ঝাল আলুর দম। এবারে কড়াইশুঁটির কচুরি তো হয়েই গেছে, আর তার সাথে আলুর দমও হয়ে গেল। আর কি, আর কিসের অপেক্ষা? চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। শীতের সন্ধেটা জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো রেসিপিটা ভালো লেগেছে তো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের জন্য এইটুকুই রাখলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।